আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা সম্পূর্ণ দখলের ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েল কি এবার সীমা ছাড়িয়ে গেল? নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ ইসরায়েলি জেনারেল, ট্রাম্পকে চাপের মুখে ফেলে যুদ্ধ থামাতে বললেন তারা। ইসরায়েলের আকাশে হুথির ক্ষেপণাস্ত্র, তেল আবিব হাইফা লক্ষ্য করে হামলা। খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু, বলছে ইউনিসেফ। হাসিনা পালায় না, বলেই পালালেন হাসিনা। ৪৫ মিনিটেই শেষ একদা অপ্রতিরোধ্য শাসকের পতন। দিল্লি আঁচ করতে পারেনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন হাসিনা। চুলের স্টাইল বদলালেও বদলায়নি নেইমারের পায়ের জাদু। এবারে শুনুন বিস্তারিত। গাজা সম্পূর্ণ দখলের ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েল কি এবার সীমা ছাড়িয়ে গেল? গাজা একসময়ের জনপদ, আজ মৃত্যুপুরী, আর এবার তাকে পুরোপুরি গিলে নিতে চায় ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন গাজার ১ ইঞ্চিও বাদ থাকবে না। টাইমস অব ইসরায়েল, ওয়াইনেট, চ্যানেল 12 সব গণমাধ্যমে একই খবর, পুরো গাজা দখল করতে যাচ্ছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, এবার কি নেতানিয়াহু নিজ দেশের সেনাদেরও উপেক্ষা করছেন? আইডিএফ চিফ নিজেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, বলছেন জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়বে আর পুরো হামাস অবকাঠামো নিশ্চিহ্ন করতে বছরের পর বছর লেগে যাবে। কিন্তু নেতানিয়াহু বলছেন এখনই সময়, না হলে গাজা চিরতরে হাতছাড়া। এই সিদ্ধান্তে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি বিপদের মুখে। দাতা সংস্থার কর্মকর্তারাও চিন্তায়, গাজা কি এবার সত্যি পতনের মুখে? আর বিশ্বের বিবেক কোথায়? সে এই আগ্রাসনের শেষ কোথায়? নাকি এটিই সেই শুরু, যার পরিণতি গোটা মুসলিম বিশ্বকেই কাঁপিয়ে দেবে? নেতানিয়াহুর বিরুদ্ধে ৬০০ ইসরায়েলি জেনারেল, ট্রাম্পকে চাপের মুখে ফেলে যুদ্ধ থামাতে বললেন তারা। ইসরায়েলের ভেতর থেকেই ৬০০-র বেশি সাবেক সেনা গোয়েন্দা ও কূটনীতিক এবার বলছেন এই যুদ্ধ থামান। তারা চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, সরাসরি বলছেন নেতানিয়াহুকে থামান, নয়তো ইতিহাস ক্ষমা করবে না। চিঠিতে স্বাক্ষর সাবেক মোসাদ প্রধান, শিন বেট প্রধান, এমনকি উপসেনা প্রধানও। তাদের ভাষায়, বল প্রয়োগের মাধ্যমে যা অর্জনের ছিল তা আগেই হয়ে গেছে, আর জিম্মিদের মুক্তি সেটা হবে শুধু রাজনৈতিক চুক্তির মাধ্যমেই। এই বার্তায় ইসরায়েলি সরকারের ভেতরের ভয়াবহ দ্বন্দ্ব স্পষ্ট। বেসামরিকদের খাদ্য নেই, হামলার মাঝে বন্দীরা ধুঁকছে, আর নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া। তারা ট্রাম্পকে মনে করিয়ে দেন, লেবাননে আপনি যা করেছেন গাজায়ও তাই করুন, এখনই। প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি এবার ইসরায়েলকে থামাবেন, নাকি গাজা আরো পূর্বে আগুনে? ইসরায়েলের আকাশে হুথির ক্ষেপণাস্ত্র, তেল আবিব হাইফা লক্ষ্য করে হামলা। মঙ্গলবার ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। টাইমস অব ইসরায়েল বলছে সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করেছে। কোনো হতাহতের খবর নেই, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাষ্ট্রে। হঠাৎ সাইরেন বেজে ওঠে, মানুষ ছুটে যায় আশ্রয়ে। হোম ফ্রন্ট কমান্ড জানায় জনগণকে নিরাপদ স্থানে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আশ্রয় ত্যাগের অনুমতি দেওয়া হয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে ঘোষণা দিয়েছেন ৩টি ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা এবং আশকেলন। ইসরায়েল জানিয়েছে একটি ড্রোন ভূপাতিত হয়েছে, বাকি দুটি কোথায় গেল এ নিয়ে এখনো নীরব তেল আবিব। খাবারের অভাবে গাজায় দৈনিক ২৮ শিশুর মৃত্যু, বলছে ইউনিসেফ। প্রতিদিন গাজায় ২৮টি শিশু মারা যাচ্ছে। না, শুধু বোমায় নয়, ক্ষুধায়, অনাহারে, অপুষ্টিতে, ইসরায়েলি অবরোধের কারণেই। এই হৃদয় বিদারক তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। তারা বলছে প্রতিদিন মারা যাচ্ছে একটি ক্লাসরুমের সমান শিশু। কোথাও খাবার নেই, পানি নেই, ওষুধ নেই, নেই যুদ্ধবিরতির কোনো উদ্যোগ। এবং এই মুহূর্তেই গাজার পুরো উপত্যকা দখলের আদেশ দিয়েছেন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েল জানিয়েছে আইডিএফ এখন ৭৫% গাজা নিয়ন্ত্রণে নিয়েছে, আর এবার তারা বাকি অংশও নিতে চায় স্থায়ীভাবে। এদিকে গাজায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১,০০০, যেখানে অর্ধেকের বেশি নারী আর শিশু। হাসিনা পালায় না, বলেই পালালেন হাসিনা। ৪৫ মিনিটেই শেষ একদা অপ্রতিরোধ্য শাসকের পতন। তিনি বলেছিলেন আমি পালাই না, কিন্তু মাত্র ৪৫ মিনিটেই সব পাল্টে গেল। দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবন ছেড়ে দিল্লির পথে পাড়ি। ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ২:৩০টার কিছু আগে একটি হেলিকপ্টার ঢাকা ছেড়ে উড়ে যায়, আর সেই হেলিকপ্টারে ছিলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। কেন পালালেন, কি ঘটেছিল তার আগের ৪৫ মিনিটে? আগের দিন ছাত্র জনতা ঘোষণা দিয়েছিল মার্চ টু ঢাকা। ৫ আগস্ট সারা দেশে কারফিউ ভেঙে লাখো মানুষ রাস্তায়। রাজধানীর দিকে এগোচ্ছে এক বিশাল বিক্ষোভ। গণভবনে তখন বৈঠকে শেখ হাসিনা, ৩ বাহিনীর প্রধান, গোয়েন্দাকর্তা সবাই বলছেন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,
তখনই শুরু হয় চাপে শেখ হাসিনাকে দেশ ত্যাগে রাজি করানো। জয়, পুতুল, রেহানা সবাই বোঝান তাকে এখন না গেলে সময় পাবে না। তিনি চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে এক শেষ বার্তা দিতে, কিন্তু তখনই খবর আসে শাহবাগ থেকে গণভবনের দিকে রওনা দিয়েছে বিশাল মিছিল, সময় মাত্র ৪৫ মিনিট। তারপর তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় তেজগাঁও বিমানবন্দরে। সেখানে প্রস্তুত ছিল বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট, গন্তব্য দিল্লি। পেছনে পড়ে রইল একসময়ের ক্ষমতাধর নারী, যিনি বাকশাল ফিরিয়ে আনতে চেয়েছিলেন, বিরোধীদের গুম, মামলা, রিমান্ডে দমন করেছিলেন। আজ তিনিই শেষ মুহূর্তে পালালেন। নিজ দলের নেতারাও কিছু জানতেন না। ১ বছর পর আজ ৫ আগস্ট পালিত হচ্ছে নতুন বিজয়ের দিন। শেখ হাসিনার পতন শুধু একজন স্বৈরশাসকের পতন নয়, এটি এক নতুন বাংলাদেশের জন্ম। আর ইতিহাস আবারও মনে করিয়ে দেয়, যারা বলে পালায় না, সময় এলে তারাই পালায়। আর যারা লড়ে যায়, ইতিহাস কেবল তাদেরই মনে রাখে। দিল্লি আঁচ করতে পারেনি ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন হাসিনা। দিল্লি প্রস্তুত ছিল সবকিছুর জন্য, কিন্তু শেখ হাসিনার পলায়নের জন্য নয়। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের পার্লামেন্টে মনসুন সেশন, ব্যস্ততা তুঙ্গে। আর ঠিক সেই মুহূর্তে ৩ জন মানুষ, এক চোখে সংসদ আর অন্য চোখ রাখছিলেন ঢাকায়, জয়শঙ্কর, ডোভাল, অমিত শাহ। তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল হাসিনা সংকটে আছেন, কিন্তু শেষতক দেশ ছাড়তে হবে এই সম্ভাবনা কেউই বিশ্বাস করেননি। শেষবার মোদির সঙ্গে হাসিনার হটলাইন কথোপকথনে পলায়নের প্রসঙ্গই আসেনি। তবু মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টে যায় ইতিহাস। বাংলাদেশের মাটিতে আন্দোলনের আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন শেখ হাসিনা পাড়ি দেন দিল্লির দিকে, একটি অজানা ভবিষ্যতের পথে। ভারত সেনা পাঠায়নি, কিন্তু আশ্রয় দেয়। তবে দিল্লিও বুঝে যায়, এই শেখ হাসিনা, যিনি একদিন বলেছিলেন আমি পালাই না, তিনি আজ সময়ের কাছে পরাজিত। আর ইতিহাস সব মনে রাখে। কেউ আশ্রয় দেয়, কেউ আশ্রয় নেয়, কিন্তু জনতার রায় আর কালের বিচার তা ঠেকানো যায় না। চুলের স্টাইল বদলালেও বদলায়নি নেইমারের পায়ের জাদু। চুলের স্টাইল পাল্টেছে ঠিকই, কিন্তু বদলায়নি সেই মারাত্মক বাপা। মাঠে ফিরেই আগুন ছড়ালেন নেইমার। আল হিলাল ছেড়ে পুরনো ঘর সান্তোসে ফিরেই দেখিয়ে দিলেন নেইমার এখনো নেইমারই আছে। ব্রাজিলিয়ান লিগের উত্তপ্ত এক ম্যাচে জুভেন্টুডের বিপক্ষে জোড়া গোল। সান্তোসের ৩-১ জয়ে মূল নায়ক সেই পুরনো জাদুকর। ৩৭ মিনিটে প্রথম গোল, ৮০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয়। একরকম একাই প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকলেন নেইমার। টানা ৩ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয় ফিরেছে সান্তোস। ১৭ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট, টেবিলের ১৫তম স্থানে। কিন্তু এই নেইমারকে দেখার পর কেউ কি বলবে সান্তোসকে এখনই গোনার বাইরে রাখার সময়? নতুন করে শুরু পুরনো জাদু। নেইমার কি আবারও ব্রাজিলকে দিতে চলেছেন স্বপ্নের উপহার? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেশজগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।